25 বছরের মধ্যে আমি 24 বছরের সাথী, কারণ তোমাদের বিয়ে এবং আমার বয়সের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 1। আমি যবে থেকে পৃথিবী দেখা শুরু করেছি তবে থেকেই তোমরা দুজন একসাথে, এবং তোমরা দুজন যে কখন আমার পৃথিবী হয়ে উঠেছো সেটা আমি বুঝতেই পারিনি। আমি আজ অব্দি যা হতে পেরেছি এবং আগামীতেও যা হব, এই সমস্ত ভালো কিছুর জন্য দায়ী শুধুমাত্র তোমরা দুজন। কিন্তু আজ তোমাদের এই বিবাহ বার্ষিকীতে আমার তোমাদেরকে দেওয়ার মতো কোনো উপহারই নেই, কারণ আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি সবটাই তোমাদের দেওয়া। হে ঠাকুর, দেবীমার পরিবারের উপরে যেন কারোর নজর না লাগে। তুমি ঠিক সময় লেখাপড়া শেষ করে ফিরে এসছো প্রিন্সেস। ইন্দ্রাণী নিজের পরের জেনারেশনকে জায়গা ছেড়ে দিচ্ছে। এবার তোমাকে খুব তাড়াতাড়ি এই পরিবারের একজন হয়ে উঠতে হবে, আর তারপর এই এন্টায়ার প্রপার্টির মালকিন তুমি। Just wait and watch, Mom. তুমি এই কোম্পানির ভবিষ্যৎ তৈরি করবে আয়ুষ, কিন্তু তার আগে এই কোম্পানির অতীতটা তোমার জানা দরকার। আজ থেকে 24 বছর আগে রাজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এমার্জেন্সি বেসিসে ওর একটা সার্জারির প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না ওর সার্জারি করানোর জন্য। আমি প্রচণ্ড খেটে হাতের কাজ করে সেলাই করে ওর সার্জারির জন্য টাকা জোগাড় করছিলাম, আর সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে টাকার মূল্য আসলে ঠিক কতটা। অত অসহায় আমার আগে কখনো লাগেনি নিজেকে, আর সেই দিন আমি স্থির করেছিলাম জীবনে একদিন এমনভাবে নিজের পায়ে দাঁড়াবো যাতে কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। 7 জন মেয়েকে নিয়ে আমি আমার কোম্পানি শুরু করেছিলাম। সেই সময় রাজ আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। আমাদের ব্যবসা যখন চালু হলো তখন লোকজনের অজস্র কটু কথা শুনেছি। এ সমাজ রাজের দিকে আঙুল তুলে বলেছিল, এ কেমন স্বামী যে তার বাড়ির মহিলাকে কাজ করবার জন্য সাহায্য করে, এ কেমন পুরুষ মানুষ যে বাড়ির মেয়ে মানুষটাকে কাজ করবার জন্য এগিয়ে দেয়। রাজ তখন সমাজকে জবাব দিয়েছিল যে পুরুষ মানুষ মেয়ে মানুষের ডানা কেটে দেয় না, বরং মেয়ে মানুষ যাতে ডানা মেলে উঠতে পারে আকাশে, তার জন্য পুরুষ মানুষ সব সময় মেয়েদের পাশে থাকে। তোমার মাথায় কি গোবর ঠাসা? হ্যাঁ, দাদা এত কষ্ট করে নিজে হাতে ভালোবেসে নিজের বিবাহ বার্ষিকীতে দিদিকে দেবে বলে এই ছবিটা এঁকেছিল, তুমি এক মুহূর্তে সেটা এভাবে নষ্ট করে দিলে। এই শোনো, তোমার বাবা সারা জীবনে গাঙ্গুলি বাড়িতে 5 ফরমাস কেটে ড্রাইভারি করে যে টাকাটা রোজগার করেছে না, সেটা সবটা দিয়ে দিলেও এটা দাম চোকাতে পারবে না। এই অমূল্য উপহারটা আজকে জাস্ট তোমার দোষে পুরো ছাই হয়ে গেছে। দিদি, দিদি আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমার অপরাধ নিও না, কিন্তু আজকে তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে তোমার নিজের দোষে, জানো তো? তুমি এই 2 টাকার কাজের লোকগুলোকে, চাকরগুলোকে জাস্ট মাথায় তুলে রেখে দিয়েছো, যাকে তুমি ভালোবেসে দয়া করে একটা বাড়ি উপহার দিলে, তার মেয়ে আজকে তোমার এই গোটা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে। অশিক্ষিত, অভদ্র, গেঁয়ো ভূত। হ্যাঁ, গাঙ্গুলি বাড়ির চমক দমক দেখে তোমার একেবারে মাথা ঘুরে গেছে না? আর এই যে শঙ্করদা, তুমি ওখানে তখন থেকে ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কর্তা মা তিনি তো সারা জীবন তোমাকে শুধু 2 হাত ভরে দিয়েই গেছেন, তার বদলে তুমি কি দিয়েছো? হ্যাঁ, আজ তোমার মেয়ে তার এত বড় অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে। মীনাক্ষী, চুপ করো তুমি। আরে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, ও ইচ্ছে করে কেন এমন করবে? দেবী মায়ের আঁচলে
ওই প্রদীপে পড়তে যাচ্ছিল, আমি তো এই! একদম বাজে কথা বলবে না, মুখ একেবারে বন্ধ। হুঁ। ভালো ভালো খাবার দাবার ফ্রিতে খাবে সেই লোভে সেজে গুজে ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছে। মীনাক্ষী, থামো তুমি। সিদ্ধার্থ, মীনাক্ষী, দাদা কিন্তু তোমাকে চুপ করতে বলেছে। কেন কেন আমি চুপ করব? হ্যাঁ, উপহার দেওয়ার যোগ্যতা নেই কিন্তু কেড়ে নেওয়ার ক্ষমতা আছে, তাই না? কি গো শঙ্করদা, তোমার কর্তা মা তো তোমার কাছে ভগবান তুল্য, তার আদেশ তো তোমার কাছে একেবারে শিরোধার্য। তা তোমার মেয়ে তো আজকে তার আদেশ অমান্য করেছে, তাই না? হ্যাঁ, তার অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে, তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা মাটি করে দিয়েছে শঙ্করদা। তুমি তো জানো আমি ওখানে দেবীমাকে বাঁচাতে গেছিলাম, কিন্তু আমার দৌড়াদৌড়িতে যে আগুন লেগে যাবে আর বড় সাহেবের আঁকা ছবি পুরো ছাই হয়ে যাবে। আমি কি করে জানবো মা? কিন্তু তোকে যে কর্তামা তার সামনে আসতেও বারণ করেছিল, এটা তো জানতিস। তাহলে তোকে আমি পই পই করে বারণ করেছিলাম, তুই লক্ষণ রেখা পেরোবি না, তাও তুই শুনলি না। আর এই যে ঘন্টু, তোকে আমি বলেছিলাম না দিদিকে চোখে চোখে রাখবি, তাহলে বেরোলো কি করে? বল, উত্তর দে, কথা বল। বাবা তুই না পান্দা, একটা কথা শোনে না, কানে একটা কথা যায় না, একটা কথা যায় না। ঘন্টুকে বেরো না বাবা, ও কিছু করেনি, আমি দোষ করেছি, তুমি আমার সামনে দাও বাবা, আমার সামনে দাও। ছাড়,